তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আজকের বিকালে একটু ফ্রি ছিলাম, তার জন্য ভাবলাম মাঠের দিক থেকে একটু ঘুরে তো চলো মাঠের দিক থেকে একটু যাবো, মাঠে বসবো, একটু গল্প করব। তো এই হচ্ছে আমাদের মাঠে যাওয়ার রাস্তা, সরু মাটির রাস্তা হয়ে মাঠে যেতে হয়। তো এই দিক দিয়েই কিন্তু যখন ধান তোলা হয় এদিক দিয়েই তোলা হয়, আবার যখন মাঠে যাওয়া হয় এই রাস্তা দিয়েই কিন্তু যাওয়া হয়। ছোটবেলা থেকে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করি। তো সামনে দেখতে পাচ্ছ কাঁটা বেড়া দেওয়া আছে। সামনে যে কাঁটা বেড়াটা কেন দেওয়া আছে একটু পরে বলছি তোমাদের। কয়েকদিন আগে বলেছিলাম, ওই দেখিয়েছিলাম ভিডিওতে, যে রাত্রিবেলা ধান কি করে পাহারা দিয়েছিলাম, মানে তখন ধান ছিল মাঠে। তো এখন ধান সব তোলা কমপ্লিট হয়ে গেছে। ধান তোলা কমপ্লিট হয়ে সেটাকে আবার চাল, মানে ধান কুটার জন্য সব রেডি হয়ে গেছে। কিন্তু এবারে মাঠে হচ্ছে এখন খেসারি চাষ করা হয়েছে। এই যে খেসারি ডাল হয়, সেই খেসারি, কাঁচা খেসারি চাষ করা হয়েছে। কাঁচা খেসারিটা খেতে বেশ ভালো লাগে, সেই জন্য বিকালবেলা মাঠের দিকে এসেছি, আমি মিলে একটু ঘুরে আসি। এখানে পাশাপাশি প্রত্যেকের মাঠে কিন্তু খেসারি চাষ হয়েছে, শুধু আমাদের নয়। তো বিকালবেলা হলে, যখন ছোট ছিলাম তখন হচ্ছে প্রত্যেকদিন আসতাম। প্রত্যেকদিন বিকালে যখন স্কুল থেকে আসার পর মাঠের দিকে চলে আসতাম, খেসারি তুলে নিয়ে যেতাম। কেননা এটা দিয়ে যখন রান্না বান্না তরকারি যে হয়, তরকারিতেও দেওয়া হয়, মানে কাঁচা ডালটা, কাঁচা খেসারিটা। এবার যখন পুরোপুরি হয়ে পেকে যায় তখন তো সেটা ডাল হয়, কিন্তু যখন কাঁচা থাকে ওইটা কিন্তু তরকারিতেও ভালো লাগে বা মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। কিন্তু একটা ভয় থাকে, সেটা হচ্ছে ষাঁড়। ষাঁড় যদি একটা বার ঢুকেছে পুরো একদম গাড় মেরে দিয়ে চলে যাবে। যতক্ষণ না তাকে কেউ দেখতে পাচ্ছে, তো যতক্ষণ না তাকে কেউ তাড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত একদম সে খেতে থাকবে। তো এখানে দেখছি পাশাপাশি কোনো ষাঁড় নেই, মানে ওখানে মাঠে অনেকে কাজ করছে। তো ওইদিকে, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ লোক কাজ করছে, অনেকে কাজ করছে। এদিকে আছে, সামনে আছে, এদিকে আছে। তো অনেকে কাজ করছে, তার জন্য কিন্তু ষাঁড় ঢুকতে পারছে না। মানে যদিও ঢুকে যায় কোনো ক্রমে, সেটাকে তাড়িয়ে দেয় সবাই মিলে। তো তার জন্য কিন্তু এখন কোনো অসুবিধা নেই। কিন্তু একটাবার যদি কোনো কারণে কোনো দিক দিয়ে ঢুকে যায়, বা রাত্রেবেলা যদি ঢুকে যায়, তো সে কপাল খারাপ। মাঠের অর্ধেক খেসারি সে একাই খেয়ে নেবে। তো তার জন্য লক্ষ্য রাখতে হয়। মানে আগের বছর থেকে, অন্যান্য বছরের থেকে এবারে খেসারি খুব ভালো হয়েছে। তো আজকের বিকালে কিন্তু আমি টাইম পেয়েছি, আজকে আমি বলি যাই একবার মাঠ থেকে ঘুরে আসছি, একটু খেসারি খেয়ে আসি। প্রতিবারে হাতে ধান কাটা হয়, এবারে পুরোটা মেশিনে কাটা হয়েছে। তো তাই ওই যে ধানের যে লাড়া হয়, লাড়াটা একটু বড় বড় আছে। আর সেই জন্য এবারে খেসারিটা তোলা একটু টাফ হবে আর কি। মানে প্রত্যেকবারে তো ছোটো ছোটো লাড়া থাকে। এই যে এগুলো দেখো, এগুলো হচ্ছে ওই যে মেশিনে ধান কাটার পরে যে খড়, সেই খড় সব জমা হয়ে আছে। এই যে দেখছো সব খেসারি এখন কাঁচা আছে। তো এগুলো যখন পুরোপুরি হবে, পাকবে, তারপর হচ্ছে তোলা হবে। তো এখন যদিও কাঁচা আছে, প্লাস কিছু কিছু সামনের দিকে, মাঝখানের দিকে এখনো পর্যন্ত ঠিকঠাক মতো হয়নি। ওই দিকটা ঠিকঠাক মতো এখনো পুরোপুরি হয়নি। তো এই ধারের সাইডটাতে কিছু কিছু হয়েছে। কোন দিক থেকে নেওয়া যায় দেখি, জানো কোন দিকে ভালো হয়েছে দেখি। এদিকে এগুলো এখনো ঠিকঠাক মতো হয়নি, দেখতে পাচ্ছ? এগুলো এখন দেখো, এগুলো এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাক মতো হয়নি, মানে এখনো নরম আছে, মানে একদম সবে ধরেছে আর কি। মনে হয় যে এগুলো এগুলো সবে ধরেছে, এই যে এগুলো সবে ধরেছে, এগুলো এখনো হয়নি। একটু হয়েছে কোন দিকটায় দেখে তুলতে হবে, ওই দিকটা যাই দেখি, দাঁড়া। আমাদের এই দিকটাতে যতটা ধান চাষ করা হয় ততটাই খেসারি চাষ করা হয়। মানে ধরো এদিক ওদিক করে তোমার 16 কাঠা 5 21, ওই 1.5 বিঘা টাইপের, দেড় বিঘা মতো জমি পুরো একদম খেসারিটা দেওয়া হয়। কারণ এর পিছনে এক্সট্রা করে কোনো টাকা খরচা করতে হয় না। প্রতি বছর খেসারি হলো, যতটুকু বিক্রি হওয়ার, যতটুকু থাকার বাড়িতে থাকলো, বাকিটা হচ্ছে রেখে দেওয়া হয় পরের বছর দেওয়ার জন্য। এর জন্য আলাদা কোনো খরচ করতে হয় না। ওই জন্য দাদু এটাকে বলে অর্থকরী ফসল আর কি। মানে এর পিছনে কোনো খরচ নেই, কিন্তু কিছুটা হলেও টাকা এখান থেকে আসে। তো তার জন্য এই চাষটা প্রত্যেক বছর করা হয়। শুধুমাত্র এই দক্ষিণ দিকটাতে কিন্তু আমাদের চাষ করা হয়। এবার দেখি, এই দিকটা বেশ ভালো হয়েছে, এইটা। ওই দিকটাতে বেশ ভালো হয়েছে। তাহলে ওই দিকটাতে বসবো। আমি যেই উগাল আছে না, এই যে পাড়, এই যে উগালটাতে কিন্তু টুকটাক অল্প স্বল্প কিছু সবজি চাষও করা হয়। কারণ এখানটাতে এই যে মাটিটা, এই উগালের মাটিটা বেশ উর্বর। কেন বলুন তো? প্রত্যেক বছর তো ধান চাষের সময়, যে যখন এই যে ভিতা কাটা হয়, যখন মানে উগালটা যখন দেওয়া হয়, তখন তো মাটি কেটে দেওয়া হয়, নিজ মাটি উপর হয়ে এসে যায়। তো তার জন্য কিন্তু এই জমিটাতে, মানে এই যে উগালটাতে খুবই ভালো সবজি চাষ হয়। এদিকটাতে কিছু দেওয়া হয় না, এদিকটাতে কয়েকটা বাবলা গাছ আছে। কিন্তু ওই দিকটাতে, মানে এই ধার বরাবর একদম লম্বালম্বি হয়ে ওই যে তাল গাছ দেখতে পাচ্ছেন, অতটা পর্যন্ত কিন্তু আমাদের ওই উগালের যে
সীমাটা। সিম গাছ ছিল, ঢেঁড়স গাছ ছিল পরপর, মানে টুকটাক দাদু এখানে টুকটাক অল্প অল্প করে করে হলুদ গাছও এখানে লাগানো হয়। তো মোটামুটি বাড়ি বলতে আমাদের এক্সট্রা কোনো বাড়ি নেই, মানে বাড়ি বলতে যেটাতে সবজি চাষের বাড়ি যাকে বলে, বাড়ি সব আলাদা করে নেই। এইটাতে যতটুকু যা সবজি চাষ হয়, আর মাঠে ধান চাষ আর এই খেসারিটা চাষ হয়। সাইড করে একটা জায়গায় বসবো, বসে খাবো। তোমরা বিকালে কে কী করো, বিকালে কোথায় যাচ্ছ, কোথায় ঘুরতে যাচ্ছ কমেন্ট করে জানাবে। এই ধরো দেখুন, এই যে এটা হচ্ছে খেসারি করি। কিন্তু যখন কাঁচা থাকে হেভি লাগে, এবার আস্তে আস্তে যখন এটা শুকনো হয়ে যাবে তখন কিন্তু অতটা থাকে না, তখন একদম একদম পুরোপুরি যখন শুকনো হয়ে যাবে, রোদে একদম শক্ত হয়ে যাবে, তখন এটাকে ওই চাকি হয় না, চাকি, ওই চাকিতে ভেঙে ডাল করা হয়। অন্য কারোর মাঠে যদি বসে খাই আর যদি দেখতে পেয়ে যায়, একটা মারও আমার মানে মাটিতে পড়বে না। মানে যদি হয়তো এখানে উগালে দাঁড়িয়ে খাচ্ছি, তো এখন দূর থেকে রাস্তা থেকে তো বোঝা যাবে না কার মাটিতে বসে, ওইদিকে রাস্তা, ওই অত দূরের রাস্তা, তো সেখান থেকে তো বোঝা যাবে না। যদি কারোর মাঠে দেখে যে কেউ একজন বসে খাচ্ছে, বাড়িতে গিয়ে বলে দেবে যে, দূর থেকে তো বোঝা যাচ্ছে না কে বসছে, বাড়িতে গিয়ে দাদুকে বলে দেবে যে কাকু, তো আপনার বাড়ির সে খেসারি মাঠে কে বসে খেসারি খাচ্ছে। হ্যাঁ, যদি কেউ বলে তো মানে চলে আসবে, দাদু চলে আসবে। কেন এই যে উগালে বসে খাওয়া, মানে ব্যাপারটা হচ্ছে পুরো সে স্কুল লাইফের বিকালবেলা মনে আছে। স্কুল থেকে চলে আসতাম 4টা-5টার দিকে, আসার পরে বিকালবেলা মাঠে চলে আসতাম। হ্যাঁ, মাঠে চলে আসতাম, মাঠে এসে আরও সব থেকে মজার ঘটনা কি জানেন তো, যখন স্কুলে পড়তাম, স্কুলের যে মাঠ, স্কুলের যে খেলার মাঠ, আমি অজয় স্কুলে পড়েছি, অজয় আহ্নদা বিদ্যা মন্দির। তো সেই স্কুল মাঠের পিছন পাশে, আমাদের স্কুল গ্রাউন্ডের পাশাপাশি যে মাঠগুলো, সেখানে কিন্তু খেসারি করি হতো। খেসারি করিতে আমাদের স্কুল থেকে যখন টিফিন পড়তো, প্রচুর ছেলে মেয়ে গিয়ে তুলতো, আর স্কুলে হেড স্যারের কাছে গিয়ে তারা কমপ্লেন করতো। তো সেই নিয়ে কয়েকজন এসে কমপ্লেন করেওছিল। দিনগুলোর কথা মনে পড়ে এখন, বুঝতে পারেন, সেই স্কুল লাইফটা এখনও মনে পড়ে। বিকালবেলা যে ঘোরাফেরা আনন্দ করাটা এখন তো প্রায় হয়েই ওঠে না। বিকালবেলা হলে বন্ধু বান্ধব মিলে একসঙ্গে বেরোতাম, চাষ করলেই সারা বছর চলে যায়, কোনো অসুবিধা হয় না। ও খরাটিয়ার চাষটা হয় না, তার বদলে এই চাষটা করা হয়। আগে আলু লাগানো হতো, আর উত্তর দিকের যে জমিটা আছে ওটাতে আলু লাগানো হতো, কিন্তু এখন আলু লাগানো হয় না, কারণ ওই জমিতে আলু লাগাতে গেলে জল তো লাগবে। তো পুকুর তো সেখানে নেই। একজনের পুকুর ছিল, আগে জল দিত, যদিও টাকা নিত, কিন্তু এখন আর সেই ব্যাপারটা কী বলো তো, আলু লাগানো মানে একটা খাটনির ব্যাপার। প্রত্যেকে এখন কাজে ব্যস্ত, তারপরে দাদুরও বয়স হয়েছে, দিদারও বয়স হয়েছে, সবাই যে কাজে ব্যস্ত, সেই জন্য আর সময় হয় না। তবে সবথেকে বড়ো কথা, জল পাওয়া যায় না, মেন কথা হচ্ছে ওইটা, জলই পাওয়া যায় না। জল দেওয়ার জন্য জল পাওয়া যায় না, তারপরে যদিও পাওয়া যায় হয়তো জলের মানে টাকা অনেক বেশি দিতে হয়। তো সেই জন্য আলু চাষটা বন্ধ করে দিয়েছে। আলু চাষ হতো, পেঁয়াজ চাষ করা হতো, হ্যাঁ, তখন ওদিকে খেসারি চাষ করা হতো। কেন বলুন তো, যখন আলু চাষ পেঁয়াজ চাষ হতো তখন কিন্তু ওখানে মানে প্রত্যেক দিন যেতে হতো, প্রত্যেক দিন বিকালবেলা হোক, প্রত্যেকদিন বা প্রত্যেক একদিন অন্তর দুদিন অন্তর যেতে হতো। কারণ আলু যে চাষ করা হতো সেটাকে দেখাশোনা করা, গাছ কতটা বড় হয়েছে বা গাছ কতটা কি উঠেছে কিনা, বা কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা, বা সেটাকে যেহেতু চাষ করা হয়েছে চারদিকে বেড়া দেওয়া, তো এই জিনিসগুলো করতে হতো। তো তার জন্য কিন্তু যেতে হতো, তো তার জন্য সেই খেসারি বাড়িটা লক্ষ্য রাখা হতো। কিন্তু এখন তো সেখানে যেহেতু আলু চাষ হয় না, অন্য কিছু চাষ হয় না, তার জন্য কিন্তু আর যাওয়া হয় না। আর সেখানে এও দেওয়া হয় না, খেসারি চাষও করা হয় না, কারণ লক্ষ্য রাখবে কে? না লক্ষ্য রাখলে তো হয় ছাগল ঢুকে যাবে, না হলে গরু ঢুকে যাবে, না হলে ষাঁড় তো আছে, উনি তো মানে সবসময় এদিক ওদিক ঘুরছেন, যখন তখন যেখানে সেখানে ঢুকে যেতে পারেন। অল্প স্বল্প বসলাম, খেলাম, আবার চলে গেলাম। তো মোটামুটি এখন প্রায় সন্ধে হয়ে এসছে। বিকালবেলা দিকে এসেছিলাম, ওই 4:30-5টার দিকে এসেছিলাম। এখন প্রায় সন্ধে এসে আরেকটা সময় থাকবো, বসবো, খাবো দাবো, তারপরে যাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোও কিন্তু তারপরে বাড়ি নিয়ে চলে যাবো, কারণ গরু আছে, গরু খাবে। এগুলো কাঁচাগুলো বেশিবার গরুকে দেওয়া যাবে না, আরেক গল্প আছে। কাঁচাগুলো যদি বেশি গরুকে দেওয়া হয় তার আবার পেট খারাপ হয়ে যাবে, তো সেই জন্য একে বেশি গরুকে আবার দেওয়া যাবে না, এ মোটামুটি লিমিটেড যতটুকু দেওয়া যায় আর কি। এই জন্য এগুলো যখন শুকনো হয়ে যায়, এগুলো শুকনো যখন হয়ে যায়, শুকনো হয়ে যাওয়ার পর যখন তুলে নিয়ে যাওয়া হয়,
সেটা গরু খেতে পারে, সেটাকে আবার লিমিটেড দিতে হবে, ওই কুড়ার সঙ্গে মিশিয়ে অল্প করে লিমিটেড দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আবার ছোটোবেলা থেকে দেখছি তো কাজ টাজগুলো তো সবাই বাড়ি, আমি তো ঢের কাজ করি, হ্যাঁ আমি কাজের রাজা একদম। সত্যি কথা বলতে এই যে খেসারিটা না, এই যখন যখন শুকনা হয়ে যায়, এই ছেঁড়ার সময় হাতে প্রচুর লাগে, হাত মানে মাঠ তো পুরো শক্ত হয়ে যায় যখন। এখন তো মাঠ তো তাও নরম আছে, এই দেখো এখন মাঠটা একটু হলেও আছে, মানে কি বলুন তো, এই যে প্রত্যেক দিন ওই সিসিটিসির পড়ার জন্য মাটিটা একটু হলেও আছে, এখন তোলা যাবে। আর তারপরে গাছও কাঁচা, রোদে যখন পুরো শুকনা হয়ে যাবে মাঠ পুরো শক্ত হয়ে যাবে মাটি, সেটাকে তুলতে হাত দিয়ে শক্ত যখন তোলা হবে তখন হাতের চামড়া ছিঁড়ে যায়। সন্ধ্যা দেখছো একদম পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, আর একদম থাকা যাবে না মাঠে, এবারে বাড়ি চলে যাব। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে এখন আর থাকা যাবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওর প্রথমে যে বললাম যে ধান তোলার সময়, ধান করার সময় রাত্রিবেলা আমি আর দাদু মাঠে ছিলাম, তো সেই ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং ভিডিও আছে। ওই দিনকে রাত্রিবেলা কি ঠান্ডা পড়েছিল, মানে প্রচুর কুয়াশা, মানে সেই মানে যা ঠান্ডা পড়েছিল একদম, সেই একটা ইন্টারেস্টিং দিন গেছে আর কি। তো মোটামুটি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নেবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিও ভালো লাগলে লাইক করে রাখবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ব্লগ ভিডিও সবার প্রথমে তোমার ফোনে যায়। মোটামুটি এখন আসছি, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরের কোনো ভিডিওতে। জয় শ্রীরাম।